আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস যেহেতু জাহাজে চড়ছো, খেলা দেখাবো আমি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজে চললেন, আমার আল্লাহ পাক তুফান দিয়ে দিলেন। তুফান, প্রচন্ড ঝড় উঠে গেল নদীর মধ্যে, সমুদ্রে বিরাট তুফান ওঠার পরে জাহাজের যিনি ক্যাপ্টেন ছিল তিনি বলল, এই জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি পালিয়ে চলে এসেছে, এই লোকটাকে যদি নদীর মধ্যে ফেলে দাও তাহলে এ জাহাজ ঝড়ের কবল থেকে বেঁচে যাবে। লোকেরা বলল, সেই লোকটা কি হতে পারে? কেউ স্বীকার করে না। জাহাজের ক্যাপ্টেন বলল, তাহলে আমরা লটারি টান দিয়ে দেখি কে সেই লোক, তাকে জাহাজের থেকে আমরা সমুদ্রের মধ্যে ফেলে দিব। আপনি কি হবে জীবনে? মালিক আপনার জন্য বরাদ্দ করেছে। আগামী দিন আপনার আমার জীবনে কি আছে আল্লাহ বরাদ্দ করেছে। মানব সৃষ্টি করার 50,000 বছর, মানব সৃষ্টি করার 50,000 বছর, আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখলেন। সর্বপ্রথম আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন, এরপরে আমার আল্লাহ পানি সৃষ্টি করলেন। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি মক্কি হানাফি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে লেখেন, আউয়ালুল মাখলুকাত নূরুল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ ছিল। বাদান নূরিল মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ মুসলমানদের মধ্যে নাই। তার মানে প্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি। এরপরে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লা সৃষ্টি করার পরে পানির উপরে আল্লাহ পাক স্থাপন করলেন। এরপরে আমার আল্লাহ পাক লৌহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ কি লিখবো? আমার আল্লাহ পাক বলেন, উকুতুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো, সৃষ্টির তকদির তুমি লেখো। ফরিদি সাহেব আজকে এখানে ভাত খাবে, মাছ দিয়ে খাবার খাবে। আজকে এখানে আল্লাহর বান্দা খাবার খাবে, সিদ্দিকী সাহেব খাবার খাবে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হবে, জান্নাতের বাগান হবে, নবীর ইশকের বাগান হবে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে। ওরা বলে আমরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করি, পোস্টারের মধ্যে লেখা পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন মাস চলে জিলহজ, আমরা পালন করি ঈদে মিলাদুন নবী। তার মানে সুন্নিরা শুধু রবিউল আউয়ালের অপেক্ষা করে না, সারা বছরই ঈদে মিলাদুন নবী পালন করি। কথা বলেন ঠিক কিনা? অসুন্নি মুসলমান মাধবপুরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা কথাগুলি শুনে যাবেন আপনারা। মিলাদুন নবী পালন করার জন্য ওরা বলে আমরা রবিউল আউয়াল মাস আসলে আমরা পাগল হয়ে যাই। আসলে আমরা রবিউল আউয়ালের জন্য পাগল না, আমরা নবীর পাগল। একজন মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত কতটুকু থাকলে নবীর জন্য মাহফিল সাজাইয়া রাসূলের শান গাওয়ায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কবিতা লেখলেন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি লেখেন নাই, 3 লাইন লিখে শেখ সাদী ঘুমায় পড়ছে। স্বপ্নের ভিতরে মদিনার নবী সুদূর ইরানের সিরাজ নগরে শেখ সাদীর কুরে ঘরে রহমতের নবী তশরিফ এনেছে।
নবীর দরবারে খবর, এই মাহফিল আমার নবী দেখে, আমরা রসুলের প্রশংসা করি, নবী দেখে। যদি বিশ্বাস না করেন সহজ ভাষায় বলে দিয়ে যায়, ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমাদের ওয়াজ দেখতেছে। আমি আজকে হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ করি, চিটাগাং থেকে লোকেরা দেখে, সৌদি আরব থেকে লোকেরা দেখে, আমার পেজের সাথে যারা ইনভলভ আছে আমেরিকা থেকে তারা দেখতেছে, ইউরোপ থেকে তারা দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে। আমি একজন মানুষ স্টেজের ভিতরে ক্যামেরার মাধ্যমে যদি ইউরোপ থেকে আজকের মাহফিল এইখান থেকে দেখা যায়, তাহলে আমাদের মাহফিল আমার নবী দেখে, তাতে কোনো সন্দেহ নাই। যারা বিশ্বাস করবে তারাই ইমানদার, যারা করতে পারবে না এরাই ইহুদিদের দালাল। ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগান, আমি মূল দলিলে ফিরে যাচ্ছি। যদিও এটা জিলহজের মাস, কিন্তু মিলাদুন নবীর মাহফিল আজকে সাজাইলো মুরব্বি। কেন? হাদিসে কারিমার দিকে ফিরে যাই। সুনানুন নাসাই, নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদ ইমাম নাসাই একখানা হাদিসে কারিমা লেখেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শুনেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি হাদিস শুনেছি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল করিমের সঙ্গে একটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই মজলিসের মধ্যে সাহাবীরা মাহফিল করতেছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, এ সাহাবীরা তোমরা এখানে করো কি? মা জালাসনাকুম, তোমরা এখানে কেন জলসা করতেছো, কেন মাহফিল তোমরা করো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ নাদু ওয়া নাহমাদুহু, নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি, আমরা আল্লাহর হামদ করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেন এখানে আল্লাহর জিকিরে ব্রত আছো, এখানে আল্লাহর প্রশংসায় কেন আছো, মাহফিল তোমরা কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, দুই কারণে আমরা এখানে মাহফিলে বসছি। এক নাম্বার কারণ, নবীজি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে, আলামা হাদানা লিদীনিহি। হাদিসের পরিভাষা, অ্যাটেনশন, আলামা হাদানা লিদীনিহি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন, কালেমা দিয়েছেন, কোরআন দিয়েছেন, ঈমান দিয়েছেন, এই জন্য আমরা মাহফিলে এখানে বসছি। দুই নাম্বার, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মধ্যে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা এইখানে মাহফিল সাজাই দিয়েছি। একবার জোরে বলবেন কি মারহাবা। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর আগমন। নবী পাইয়া কারা খুশি? আমরা। কারা? জোরে বলেন, কারা? আমরা। নবী পাইয়া আমরা খুশি, নবী পাইয়া সাহাবীরা খুশি। এই জন্য বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে। ওই নিয়ামত পাওয়ার কারণে ঈমান দিয়েছে, সেই ঈমান পাওয়ার কারণে, কারণ নবী না আসলে তো কোরআন পাইতাম না। নবী আসার কারণে কোরআন পেয়েছি, নবী আসার কারণে ঈমান পেয়েছি, নবী আসার কারণে আল্লাহ চিনেছি। কথা বলেন ঠিক কি? নবী আছে, সব আছে, ঠিক।
নবীর কারণে আল্লাহ চিনেছি, নবীর কারণে আখিরাত বুঝেছি, নবীর কারণে কালেমা পেয়েছি, নবীর কারণে কোরআন শিখেছি, নবীর কারণে কোরআন বুঝেছি, নবীর কারণে কোরআন পেয়েছি। ঠিক কিনা? সাহাবীরা বলল মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহান নিয়ামত পাওয়ার কারণে আজকে এখানে আমরা আল্লাহর হামদে জিকিরে ফিকিরে মাহফিলে বসে গেছি। আচ্ছা আপনারা বলেন, আমরাও তো নবী পাই এই মাহফিল দিছি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি পাইয়া? কি পাইয়া? সাহাবীরা কি পাইয়া দিছে? সাহাবীরা দুই কারণে মাহফিল সাজাইছে। এক নম্বর ঈমান ও হেদায়েত পাইয়া, দুই নম্বর নবী পাইয়া। আর ঈমান হেদায়েত তো নবীর কারণে হয়েছে, নবী না আসলে তো ঈমান হেদায়েত হতো না। নবী হাসার কারণে ঈমান হেদায়েত হয়েছে। তার মানে মূলে নবী পাইয়াই সাহাবীরা মাহফিল দিয়েছে। আমরা ঈদে মিলাদুন নবীর ব্যানারে নবী পাইয়াই মাহফিল সাজাইছি। এই মাহফিলকে যারা বেদাত বলে ওরাই হলো অরিজিনাল বেদাত। খুব মনোযোগ দিয়ে মুসলমান, কষ্ট হতেছে? বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? বন্ধু আমার, এরপরে নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কসম করে বলো তোমরা এই কারণেই বইছো না অন্য কোনো কারণ আছে? আচ্ছা আপনারা বলেন, আজকের মাহফিল শেষে তাবারক হবে, আপনারা কি তাবারকের জন্য আইছেন? হ্যাঁ, কারণ এই বিরিয়ানি খিচুড়ি বাড়িও তো রান্না করে খাইতে পারেন, হোটেলে মোটেল থেকে কিনেও খেতে পারেন, ঠিক কিনা বলে? আসলে মূলত খিচুড়ি বিরিয়ানির জন্য না, নবীর জন্য এসেছেন, আল্লাহর জন্য, ঠিক কিনা? নবীজি বললেন সাহাবীরা রে বলো, কসম করে বলো এই কারণেই না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা বলেন আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমরা শুধু এই কারণেই মাহফিলে বসছি, অন্য কোনো কারণ নাই। আপনি নবী পাইয়া এবং ঈমান ও হেদায়েত পাইয়া, আপনি নবীর মতো মহান নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা বেজার হইও না, বেজার হইও না রে সাহাবীরা, আমি সন্দেহ করতেছি না, কসম এই জন্য করাইতেছি। শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারনি, জিবরাইল অতঃপর আমার কাছে জিবরাইল এসে আমারে খবর দিয়ে গেছে, ও আমার উম্মতেরা, তোমাদের এই মাহফিল খানা দেখা আসমান জগতে আল্লাহ সমস্ত ফেরেশতা মণ্ডলীদের সামনে, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন ফেরেশতাদের সামনে ডাইকা আমার আল্লাহ ইউবাহিবুকুমুল মালায়েকা, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে আর বলে, ফেরেশতারা দেখ, তোরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এরা আমার নবীরে পাইয়া, আমার নবীরে পাইয়া, নবী নামক নিয়ামত পাইয়া, ঈমান পাইয়া, হেদায়েত পাইয়া, কোরআন পাইয়া, তারা মাহফিল সাজাইয়া আমি আল্লাহ জিকির করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে। সাহাবীরা রে তোমাদের এই মাহফিল খানা ছোটখাটো কোনো মাহফিল না, তোমাদের এই মাহফিল খানা দেখা আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে গর্ব করতেছে। তার মানে নবীর মিলাদের মাহফিল, নবী আসার কারণে যেই মাহফিল আমরা সাজাই, এই মাহফিল পাওয়ার কারণে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করতেছে। ওরা বেদাতের ফতোয়া দিলেও আমাদের কিছুই দায় আসে না। কি আঙ্গুর বুড়া কবে হইল? এটা হ্যাঁ, এটা বুড়া কবে হইল? এটা কি আগে এসে দুনিয়া? এই আঙ্গুলের নাম কি? এটার নাম কি? মধ্যমা, মানে মধ্যটা, বড়টা, সোজাটা আর কি। এটার নাম ছোট, একবারে লাস্টের ছোটটা কনিষ্ঠ আঙ্গুল, এটারে কি কয় কইতারি না। এটার নাম বুড়া, এটার নাম শাহাদাত। এইটা দেখাইলে মারামারি হয়, এইটা দেখাইলে আপনার শান্ত হয়,
এটা দেখাইলে মারামারি। যদি বুবার একবার দেখান তুই আবার লাগিয়ে গেছে যুদ্ধ। কি কথা বললে? বুবারে যদি খালি আপনি দেন তো যুদ্ধ লেগে যাবে। আমি ভুটানে গেছি, ভুটান তো ভারতের জয়গার মাহফিল শেষ করে ভুটান গেলাম। ভুটানের জাতীয় মন্দির, মুসল্লিরা বলল হুজুর আসেন ভুটানের জাতীয় মন্দির দেখাই নিয়ে আসি। ভুটানিরা বৌদ্ধ, তো বৌদ্ধ ভিক্ষু ওখানে অনেক আছে। বৌদ্ধর সুন্দর একটা মূর্তি বানাইছে সোনা দিয়া, মন্দিরটাও স্বর্ণ দিয়ে বানানো, চমৎকার মন্দির। আমি মন্দিরের মধ্যে গেলাম, বৌদ্ধ ভিক্ষু যারা তাদের মাথা টাক, শালু পোশাক পরা, লাল পোশাক এক ধরনের পোশাক পরে আছে, ত্রিপিটক পাঠ করতেছে বাঁশি বাজায়া বাজায়া সুরে 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 সুরে। আমি যখন ভিতরে ঢুকলাম আমার তো জুব্বা জাব্বি গায়ে দেওয়া হুজুর মানুষ, যেটা বৌদ্ধ ভিক্ষু, প্রধান বৌদ্ধ ভিক্ষু, বড় হুজুর, বৌদ্ধদের বড় হুজুর, হেতায় আমরে দেখে বুড়া আঙ্গুল দেখ, হ্যাঁ ঠিক আছে হুজুর আপনি আইছেন, আমার আপনাকে ঠিক আছে। তা আমি চিন্তা করলাম তার এইটা দেখাইলাম, আমার দেখলো ঠিক আছে, এগুলো আর ঠিক আছে, আমি আইছি তোর বৌদ্ধরে দেখার জন্য। যাই হোক, ওদের ধর্ম ওদের কাছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে রাখেন, শাহাদাত আঙ্গুলের কেন দাম? এই আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর কালেমার সাক্ষ্য দেওয়ার কারণে এই আঙ্গুলের ইজ্জত বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর কালেমার সাক্ষ্য দেওয়ার জন্য যদি আঙ্গুলের দাম বাড়ে, আমরা রসুল আগমনে নবী পাইয়া মাহফিল সাজাইলে আমাদের দাম আল্লাহর দরবারে বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানলেও বাড়বে, না মানলেও বাড়বে, বুঝলেও বাড়বে, না বুঝলেও বাড়বে। তার মানে বোঝা গেল এই মাহফিল পাইয়া খুশি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। নবী পাইয়া মাহফিল আমরা আগে দিছি না সাহাবীরা দিছে? তাহলে সাহাবীরা যদি আগে দেয় তাহলে আমাদের মাহফিল আজও চলবে, আগামী দিনও চলবে, বন্ধ করা যাবে না। কারো ফতোয়ায় এই মাহফিল বন্ধ হবে না, হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, মাইক ফেল হয়ে গেছে, গলার স্পিড খুব মাশাআল্লাহ। আগের যুগে এরকম কিছু মানুষ আছিল, মুয়াজ্জিন আজান দিলে 3 কিলোমিটার দূরত্বে শোনা গেছে, ঠিক কিনা? দরকার আছে আল্লাহ একজনকে একটা বুলন্দ আওয়াজ দেয়। এই আশকের সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু বাড়াই দাও ভাই, দূর থেকে টানে যেতে, হ্যাঁ কাছে নিয়ে যায় না। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে
পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও, নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাশাআল্লাহ وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান, আল্লাহ 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 জবান খুলে তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া, ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান
কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে বেহেশতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু